সেটা বলেন। ও আই এম লুক লাইক মুভি স্টার। আসসালামু আলাইকুম। দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমরা আজকে ব্যাংকক থেকে ফুকেটে যাব রাত্রেবেলা। তো আমরা চিন্তা করলাম একটু শপিং করা যাক। তো আমরা এখন এসেছি চাটুচাকে। চাটুচাক হচ্ছে আমাদের বাংলাদেশে যেমন নিউ মার্কেট আছে, চাঁদনি চক আছে, ঠিক ওরকমই। তো আসলে আমার পার্সোনালি শপিং অতটা পারি না, আসলে কখনো এভাবে শপিং করে হয়ে ওঠে নাই। এখন এখানে সবাই বলছে শপিং করবে, তো আমি গেলাম। নতুন একটা পরিবেশে গেলে আমি হুট করে কিছু পিক করতে পারি না, আমার একটু সময় লাগে, অ্যাটলিস্ট 2 দিন ওই জায়গায় যাওয়া লাগে। তো চাটুচাকে আমার আজকে প্রথম দিন ছিল। তো প্রথম দিন গিয়ে তো এলাহি কাণ্ড, কিছুই বুঝতে পারছিলাম না কোথায় যাব, কোন দিকে যাব। এত বড় মার্কেট আর এত ওদের খাবারের আইটেম বলার মতো না। তবে সব কিছু হালাল না, কিছু হালাল আর অনেকগুলোই হারাম। সো পিক করার ক্ষেত্রে খুবই খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। তো ভিডিওর প্রথম দিকে বলে দিই, আমার গলাটা একটু বসা, মানে আমার ঠান্ডা লেগেছে। আশা করি ভয়েসটা ক্লিয়ার আসছে। যদি শুনতে কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমি আগের থেকেই সরি। বাট আমার মনে হলো যে রেগুলার ভিডিওটা দেওয়া উচিত, তাহলে এখন যারা থাইল্যান্ডে যাবে তাদের জন্য সুবিধা হবে এইসব জায়গায় যেতে। আমরা যখন থাইল্যান্ডে গেলাম তখন মোটামুটি গরম ছিল, ঠান্ডাও ছিল। তো আমরা চিন্তা করলাম এই গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা কোকাকোলা খেতে অনেক ভালো লাগবে। তো এখন আমি কোকাকোলা খাওয়া ছেড়ে দিয়েছি, বাট তখন তো আসলে এইভাবে চিন্তা করিনি, এখন যেভাবে চিন্তা করি আসলে আমাদের উচিত কোকাকোলা জাতীয় যেসব ব্র্যান্ড আছে সেগুলো হচ্ছে বর্জন করা। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা যে যা ফলো করতে চায় এটা তাদের ওপিনিয়ন হতে পারে। তো আমরা এখানে ঠান্ডা ঠান্ডা কোকাকোলা খাচ্ছিলাম। আর টেস্টটা হচ্ছে অনেক আগে, এখনকার কোকাকোলার সাথে তো আসলে আগের টেস্টটা মিল পাওয়া যায় না। তো সেখানকার অর্থাৎ থাইল্যান্ডের কোকাকোলার টেস্টটা খুবই মজা ছিল। তারপর আমরা হাঁটা শুরু করলাম, দেখা শুরু করলাম বাকি চাটুচাক মার্কেটটা। আমাদের সারাদিনই ছিল হাতে সময়, মানে সারাদিন বলতে অ্যাটলিস্ট 6টা পর্যন্ত ছিল, আমাদের বাস ছিল 7টায়। তো আমরা 7টা পর্যন্ত হচ্ছে হোটেলে তো চেক আউট 10টার সময় থেকে 11টার মধ্যে করে ফেলেছিলাম। তো আমরা এতটুকু সময় হচ্ছে লাগেজ নিয়েই ঘুরছিলাম। তারপরে আমরা ডাবের পানি খেলাম, ডাবের পানি খুবই মজা ছিল, কিন্তু কেন যেন খাওয়ার শেষে কেমন একটা স্মেল লাগে। এটা হতে পারে হয়তো বা তাদের পানির জন্য, অবশ্য সবার সেম নাও লাগতে পারে। আপনারা জানাবেন আপনাদের কাছে এরকম মনে হয়েছে কিনা। তারপরে আমরা এরকম মার্কেট ঘুরে স্টার্ট করলাম, দেখতে লাগলাম বিভিন্ন ধরনের ঘর সাজানো জিনিস, রেগুলার ওয়্যারের জন্য স্যান্ডেল, ব্যাগ। ওইখানে অনেক ধরনের ব্যাগস ছিল। তো ওইখানে আপনি চাইলে নিজেদের জন্য, ফ্যামিলির জন্য অনেক গিফট নিতে পারবেন। এখানে র্যাক্স ছিল, তারপরে এই যে গিফট দেওয়ার জন্য অনেকগুলো বক্স ছিল, টোট ব্যাগ ছিল। তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন গিফট হিসাবে। তো যাদের মাথা ব্যথার সমস্যা তারা চাইলে বামও নিতে পারেন, যেমন আমরা নিয়েছি। এই দোকানটাতে এই ভদ্রমহিলা হাতে তৈরি ব্যাগ সেল করছিল। তো এরপরে এই ফলগুলো দেখতে একদম অরিজিনাল লাগছিল, এবং কিছুক্ষণের মধ্যে কিছু দেখতে যাচ্ছেন যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো এটা কিছুক্ষণ পরে আসবে। তো এখানে বনসাই ছিল, বনসাই আসলে আনাটা পসিবল ছিল না। তো আমাকে কাইন্ডলি জানাবেন কার কার বনসাই অনেক পছন্দ। তাই একটু পরে সেই সিচুয়েশনটা শুরু হতে যাচ্ছে। You want to hear it again? তুমি এটা আগে শিখিয়ে দিলে কেন? শিখিয়ে দিলে তো হবে না। প্লিজ আপনি আমাকে দেখে কি বলেছেন সেটা বলেন। Like movie star. সেটা বলেন। Like movie star. সেটা বলেন। Like movie star.
Oh, I'm look like movie star. You be in Thailand, you be in the movie. Oh, okay. Oh, thank you. Thank you. Thank. His belly will be bigger with happiness. Perfect. Okay, thank you. ভদ্রমহিলার তারিফ শুনে আমার জামাই যা বলল তার জন্য আমি আবারও মোটেও প্রস্তুত ছিলাম না। শুনুন আপনারাও। You can see something. You can see something. যাই হোক, আসলে তারিফ শুনতে কার নাই ভালো লাগে। আমি আসলে ফাইনালি সেখান থেকে কিছুই নেই। তবে আমার জামাই অনেক খুশি হয়ে গেছিল, কারণ তাকে থাইল্যান্ডের হিরো বানানোর কথা বলা হচ্ছিল। তো ফাইনালি আমাদের চাটুচাকের জার্নি আজকের জন্য এখানেই শেষ হয়ে গেল। এরপর আমরা ফুকেটে রওনা দিলাম। তো আমরা বাসের সম্পূর্ণ প্রথম থেকে ভিডিওটা করা হয়নি। তো এটা হচ্ছে বিরতি স্থান। তো আগেই বলে দিই, বাসের প্রথম দিকে ভিডিও করা হয়নি, এবং এখানে নামার পরে সব থেকে বেশি যে ব্লেসিং ছিল সেটা হচ্ছে 5 স্টার, অর্থাৎ আমাদের এখানে যে সিপি চিকেন আছে ওখানেও ছিল। তো আমি আগেই বলেছি যে সাডেনলি আমি অনেক কিছু পিক করতে পারি না। তো প্রথম 2 দিনের এটা হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্স যদি বলি, আমি একদমই খেতে পারিনি। তো এখানে সিপি পেয়ে আমি মানে বলা যায় যে অনেক দিন না খেয়ে থাকলে যে এরকম একটা অবস্থা, ওইভাবে আমি সিপি খেয়েছি। তো ওই ভিডিওটা আর করা হয়নি। কিছু ইমোশন কখনোই আসলে ক্যামেরাবন্দি করা যায় না। আমার কাছে সিপি ওই জায়গাটাতে একটা ইমোশনের জায়গা ছিল যেখানে কিনা আমি খেতে পেরেছি। এছাড়া গত 2 দিন ধরে আমি তেমন কিছু খেতে পারিনি। তো এখানে আমি গত 2 দিনের ছবি ভিডিও দেখছিলাম আর চিন্তা করছিলাম যে কত ধরনের এক্সপেরিয়েন্স হলো, কত ধরনের এক্সপেরিমেন্ট করলাম। যদি আসলে সিপি না পেতাম তাহলে আজকে হয়তো বা রাতে না খেয়ে থাকা লাগতো। তো একটু পরে বাস ছেড়ে দিবে, তো আমি বাইরে দেখছিলাম আর পিছনে ভাইয়ারা বলতেছিল যে বাসের কোয়ালিটি খুব ভালো। আসলে আমরা যে বাসটাতে গিয়েছিলাম ফুকেটে, বাসটা খুবই ভালো ছিল, সিটগুলো অনেক বড় ছিল, খুবই আরামে গিয়েছি। তো এই তো আমাদের ফুকেট উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সকালে উঠে আমরা ফুকেটে ইনশাল্লাহ পৌঁছে যাব। তো আগামী ভিডিওতে ফুকেটে কি করলাম সে সম্পর্কে দেখানো হবে। আশা করি ততদিন আপনার সাথেই থাকবেন, এবং আপনাদের জন্য কিছু ছবি এখানে দেওয়া আছে, কাইন্ডলি দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।